বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। এই কথাগুলো বলার সময় অনেকে আবেগে গড়াগড়ি খায়। যেন মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই। আর বউ যেন তার কিছুই না। মা আর বউ ২ জন ২ মেরুর। একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া কিছুই না। মা গর্ভধারিণী, যার সাথে কারো তুলনা হয় না, যার ঋণ কখনো শোধ করা যাবে না। আর বউ সহধর্মিণী, যাকে ছাড়া আপনি চলতে পারবেন না। একজনের সাথে কি অন্যজনের তুলনা করা ঠিক? সবাই তো একদিন বউ হয় আর সবাই তো মা হয়। আচ্ছা, মা হওয়ার আগেই তো বউ হয়, তাই না? বউ হওয়ার আগে কি কেউ কখনো মা হইছে? আপনারাই বলুন। কোনো নারী কি কখনো বউ হওয়ার আগে মা হইছে? সবাই তো আগে বউ হয়, তাই না? তারপর তো মা হয়। আমার শাশুড়ি, আপনার শাশুড়ি, আমার মা, আপনার মা, সবাই তো আগে বউ ছিল, তারপর মা হইছে, তাই না? আচ্ছা, আমার মা, আমার শাশুড়ি, আপনার মা, আপনার শাশুড়ি, তারাও তো একটা সময় বউ ছিল, তাই না? আচ্ছা, তাদের শাশুড়িরাও কি তাদের সাথে এরকম করতো? আর তাদের স্বামীরাও কি এরকম করতো? অনেক ছেলেরাই আছে সবসময় বলে, মা হারালে কখনো মা পাবো না। আমি মাকে বেশি ভালোবাসি। আমি আমার পরিবারকে বেশি ভালোবাসি। ভাই-বোন, তাদেরকে কখনো আমি ছাড়তে পারবো না। তুমি চলে গেলে চলে যাও। তোমার মতো হাজার মেয়ে, হাজার বউ আমি পাবো। আচ্ছা, যেই মেয়েটাই বউ হিসেবে আসবে, তার সাথেই তো এরকম করা হবে, তাই না? যাই হোক, অনেক কথাই বললাম। কার কী মতামত সবাই কমেন্ট করে জানাবেন। সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে। সাথে আমার ছেলেও গেছিল। ও কিছু ফল আনছে আর কিছু সবজি নিয়ে আসছে। এই সবজি ঘরে না থাকলে না আমার একেবারেই ভালো লাগে না। কেমন যেন লাগে। যাই হোক, আমি আমার হাসব্যান্ড আমরা প্রচুর পরিমাণে তরকারি খাই বেশি, বেশি। এইজন্য আমাদের অনেক সবজি আনতে হয়। আর এই তো আমার বাচ্চাদের পছন্দের খাবার, ওরা খুব পছন্দ করে। যাই হোক, চলে গেলাম ইলিশ মাছ রান্না করার জন্য। ইলিশ মাছ দিয়ে ফুলকপি, সিম, টমেটো দিয়ে রান্না করব। অনেক মজা হয়। শীতের সময় এখন ফুলকপি, সিমের তরকারিটা সবাই খুব পছন্দ করবে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আর সাথে যদি ঝাল, ঝাল কাঁচামরিচ হয়, উফ! তাহলে তো কথাই নাই। তো যাই হোক, এই তো ইলিশ মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতেছিলাম। আর আমি সবসময় ইলিশ মাছ রান্না করলে আমি একটু হলুদ লবণ দিয়ে জাল দিয়ে নেই। আমি ইলিশ মাছ কখনোই ভাইজা রান্না করি না। আগে রান্না করতাম মাঝে মধ্যে। তবে আমি দেখলাম যে মানে জাল দিয়ে আর কি রান্না করলে টেস্টটা খুব ভালো পাওয়া যায়। আমার মারে দেখতাম ছোটোবেলায় এভাবেই রান্না করে জাল দিয়ে, কখনোই ভাইজা রান্না করে না। হ্যাঁ, যদি খায় আর কি মানে এমনিতে ভাজা খায় তাহলে ভাইজা রান্না করে, আর নয়তো না। তো যাই হোক, আমি হচ্ছে কি ইলিশ মাছটা যখন জাল দিছিলাম তখন একটু ঝোল রেখে দিছিলাম আমি খাওয়ার জন্য। ভাত দিয়ে মরিচ দিয়ে মানে মরিচের গুঁড়া মরিচ দিয়ে ইলিশ মাছের ঝোল দিয়ে আমি অনেক পছন্দ করি। তো এই তো আমি একটু ঝোল রেখে দিছি। আরটা আমি তরকারি রান্না করে নিছি। হঠাৎ করে কারেন্ট মানে সরি গ্যাস চলে গেছে। কারেন্টে রান্না করতে হইছে, কারেন্টের চুলায়। তো এইজন্য আর আমি ভিডিও করতে পারি নাই তরকারির পুরো ভিডিওটা। তো আর কি লাস্টে একটু দেখাইলাম। আর এই তো একটু পেঁয়াজ নিয়ে নিছি সাথে। আর এই তো দেখেন কীভাবে মাখাইতেছি। অনেকে হয়তোবা বলবেন, এভাবে কি কেউ ভাত মাখায়? আমি খাবো, আমার হাত দিয়ে আমি মাখাইতেছি। অনেক টেস্ট মজা পাওয়া যায়। খেয়ে দেখবেন এভাবে। তো যাই হোক, আমার বাচ্চাদের জন্যও কিন্তু আমি ভাত নিয়ে নিছি। ওরা খাবে তরকারি দিয়ে, ওরা ঝাল খেতে পারবে না। আর এই তো এদিকে সন্ধ্যেবেলা আমি একটু মুড়ি মাখায় নিতেছিলাম। মুড়ি মাখা তো আমার অনেক পছন্দের। আমি খুব পছন্দ করি বেশি, বেশি ঝাল, ঝাল করে। আমার কিন্তু শরীরটা তেমন ভালো না। এই সময় আমার কিছুই মন চায় না খেতে। তবে একটু ঝাল, ঝাল খাবার হলে আমি খুব পছন্দ করি। সব কিছুতেই যদি ঝাল হয় তাহলে আমার কাছে খুব ভালো লাগে আর কি। যাই হোক, আমার মেয়ে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে ওর বাবু নিয়ে ৪-৫টা বাবু নিয়ে ও ঘুমিয়ে আছে। দুষ্টুমি করতেছে। মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।